Ramakrishnaya Jivam Nitiramanam Simadhusudanam Nitiramanam Simadhusudanam Bhajanandana Shama Bhajanandana Krishna-bhasanam Vaishava-shasanam Jaya-jaya-jaya-Sri-Ramam Krishna-bhasanam Vaishava-shasanam হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুভ মহালয়া। আজকে সবাইকে শুভেচ্ছা জানাই মহালয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আর ভালোভাবে যেমন দুর্গাপূজাটা সবাই ভালোভাবে কাটাতে পারে। আর আমরা হচ্ছে যে এই যে আজকে মহালয়া, তো সকাল সকাল হচ্ছে যে আমাদের সব সেবা পূজা হয়ে গেছে। আর এখন হচ্ছে যে রান্না করবো, ভোগ রান্না। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের একটু আরতি দর্শন করেছি তোমাদেরকে, তারপরে এখন ভোগ রান্না হবে। তো সবাই প্রসাদ পেয়ে নিচ্ছি, প্রসাদ পেয়ে এখন দেখি কি ভোগ রান্না হয়। আর আজকে মহালয়ার দিনে সবাই কিভাবে কাটছে সবাই কমেন্ট করে জানাবেন। আর খুব সবাই আনন্দ ফুর্তি করছে। হয়তো আজকে মহালয়ার দিন থেকেই সবাই বলতে গেলে আনন্দ ফুর্তি শুরু করে দেয়। তো আমি এখানে সবজি রান্না করতে বসে পড়লাম। আর কি যে সবজি করবো তার ঠিক করতে পারিনি। সবই আছে, ভেন্ডি আছে, বিনস আছে, ঝিঙ্গা আছে, আর ফুলকপি আছে, কুঁদরি আছে, অনেক কিছু সবজি আছে। আজকে ভাবতে পারেন যে কি হবে। তো আজকে একটু অন্য টাইপের সবজি বানাবো। মূলো আছে, মূলো দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে একটা সবজি বানাবো। আর মূলো দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে আরে ঝাল করলে কি ভালো লাগে। কিন্তু আমাদের এখন বেগুন চলেনি, সেই জন্য বেগুনের বদলে ভেন্ডিটা দেবো। বেগুন বলছি, কচুর বদলে কচুটা দিয়া চলবে, কচু আনা হয়নি। আর কচুর বদলে ভেন্ডিটা দিয়া হবে, আর বেগুন তো দিয়া চলবে নি। তো এইভাবেই একটা সবজি বানাবো, আর দেখি কি হয়। তো আজকে মানে শরীরটা খুব একটা ভালো নয়। এই প্রচুর গরম পড়েছে আমাদের এখানে। গরম বলতে কিরকম, সেই ধোঁয়া আছে মৌসুমটা। আর মেঘলা, যেমন মনে হবে কুয়াশা নাই, কিন্তু এটা কি বলে, এটাকে বলে গাড়ি সেই ধোঁয়া আর সব বলেনি প্রদূষণ। সেই ওর মধ্যে মানে শরীর খারাপের ইয়ে। তো শরীর খারাপ হওয়ার চান্স সবার। সেই জন্য মৌসুম খুব খারাপ আর গরম। আর রান্না করতেও যেমন ইচ্ছে করেনি আজকে, শরীরটাও খুব একটা ভালো নয়। তো দেখি কি হয় ভোগ রান্না গোপীনাথে। তো এই যে ভেন্ডি টেন্ডি নিয়ে বসে পড়লাম। ভেন্ডি অল্প নিয়েছি, ভেন্ডি আছে অনেক। এই যে অল্প ভেন্ডি দেওয়া হবে। আর এত ভালো ভালো ভেন্ডি, একদম বড় বড় দেশি ভেন্ডি। এই যে ছোট ছোট মূলা, এগুলো মূলা দিয়ে। আর দেখি কি দিই এর মধ্যে, কিছু দিয়ে তারপরে একটু সর্ষে বান্না দিয়ে ঝাল করব। আর কি হয় দেখি, ঝিঙ্গা আছে, কি করব এটাই ভাবছি। আজকে হচ্ছে কুঁদরি ভাজা। এই যে পোস্ত দিয়ে কুঁদরি ভাজা করছি। অল্প কুঁদরি ছিল, এগুলো আমি বলি ভেজে নিই, নাহলে লাল হয়ে যাবে, বেশি দিন থাকলেই লাল হয়ে যাবে। তো কুঁদরি এখন প্রচুর বাজারে। আমাদের এখানে কুঁদরি বলো, ভেন্ডি বলো, এত সুন্দর পাওয়া যায়নি, দেশে এরকম পাওয়া যায়নি। আর দেশের মানুষের, দেশের বলছি খারাপ, কিন্তু দেশের থেকে যেমন এখানে বেশি ভালো পাওয়া যায়। কুঁদরি বলো, ভেন্ডি বলো, দাম দেশের থেকে একটু বেশি হলো, কিন্তু জিনিসটা খুব ভালো। মাঝে মাঝে কিন্তু দেশের থেকেও দাম এখানে কম হয়। এই বর্ষাকালে যেমন দেশে সব জিনিসের দাম বেশি, সব খারাপ হয়ে যায়। আর এইখানে ভেন্ডি বলো, সব কিছু তো বর্ষাকালে সস্তা পাওয়া যায়। তো এই যে কুঁদরি ভাজা হচ্ছে, আর এইটাই সয়াবিন আলু রসা হচ্ছে। কেন কি মেয়ে ছেলে বলছে সয়াবিনের। আর এই যে মূলো আর আলু, পেঁপে সব দিয়ে, আর একটু ভেন্ডি দিয়ে
এই যে ভেন্ডি বড় বড় করে পিস করে নিয়েছি, ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তারপরে হবে কুমড়ো, হবে কুমড়োর ঘন্ট, কেন কি অফিসে তো নিয়ে যাবে, রুটি আর কুমড়োর সবজিটা বানিয়ে দেওয়া হবে। আর এইগুলোই হচ্ছে আপাতত। এইদিকে এই যে কুমড়োর সবজিটা হচ্ছে, মল্লিকা বানাচ্ছে, মল্লিকা দুটো সবজি বানাচ্ছে, সয়াবিনের সবজিটা হয়ে গেছে, কুমড়োর সবজিটা বানাচ্ছে। আর আমি কুচি ভিজে এই যে ভেন্ডির সবজিটা বানাচ্ছি। ভেন্ডি ভাজা গেছে, এদিকে মূলো আলুটা বসিয়েছি, একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি, নাহলে সেদ্ধ হতে চায়নি। আর বাইরে যা বাইরের ওয়েদারটা যা মানে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আজকে, এইরকম হলেই গরম, কুয়াশাও নাই কিছু নাই, এরকম ধোঁয়া হয়ে আছে। দুপুরে আবার আরো বেশি ধোঁয়া হয়ে যাবে, বাইরে দূরের জিনিস কিছু দেখা যাবে না। দুপুর টাইমে বেশি ধোঁয়া ধোঁয়া লাগে, আগে এরকম হতো নি, এই 2 বছর ধরে এরকম হচ্ছে বাইরে, গাড়ির সব ধোঁয়া। আর আমাদের কুঁদরি গাছটা কত ফিংড়ি গজিয়েছে। তো এই যে ভেন্ডিটা আগে ভেজে রেখেছিলাম, আর আলু আর মূলো সব ভালো করে ভেজে নিয়েছি হালকা ঢাকা চাপা দিয়ে। তারপরে ভেন্ডিটা আবার মিশিয়ে দিলাম, ভেন্ডিটা শক্তই আছে সেই জন্য আবার মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবেই সবজিটা বানালে টেস্টটা বেশ ভালো হয়। তো এইভাবে হয়ে গেছে, একটু হালকা সেদ্ধও হয়ে গেছে। এটাকে নামিয়ে তারপরে আমি সর্ষে পোস্ত দিয়ে মশলাটা বানাবো। তোমরা কেউ বানিয়েছো কিনা জানাবে, ভেন্ডি দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে সবজি। মূলো যেই জিনিসেই দেয় টেস্টটা বেশ ভালো হয়, ছোট ছোট মূলার স্বাদ হয়। তো ছোট ছোট মূলো ছিল, তো সেদিনে মূলো শাক এনেছিলাম, ভাজা করেছিলাম, তো মূলোগুলো রয়ে গেছিল, সেই জন্যই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ দুপুরে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, রাজভোগ। ভোগ দর্শন করে নিন। প্রথমে অন্ন দেওয়া হয়েছে যে কুঁদরি ভাজা, রুটি, আর এখানে আছে ভেন্ডি সবজি মূলো দিয়ে, আর এই যে সয়াবিন আলু রসা, মিষ্টি, এখানে আছে কুমড়ো সবজি আর জল আছে। তো এইটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো আজকে মহালয়ার দিনে। তো এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে গোপীনাথের খুব সুন্দর সিঙ্গার হয়েছে, সাদা ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে লাল সাদায়। এই ড্রেসটা পরালে দারুণ লাগে, সুন্দর লাগে, সুন্দর গোপীনাথকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে প্রসাদ পাচ্ছি। আর এখন বাজে দুপুরে 1টা। আমাদের প্রভু ছিল অফিসে গেল, ওরা প্রসাদ পেয়ে চলে গেল অফিসে, আর আমরা এখন প্রসাদ পেতে বসেছি। আজকে বাইরে প্রচুর রোদ আর গরমে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, সেই জন্য ভালোভাবে কথা বলতে পারিনি। আর এই যে প্রসাদ পেয়ে একটু আজকে বিশ্রাম করবো, মাথার যন্ত্রণা হচ্ছে। এত গরম পড়েছে, এই সময়ে এত গরম পড়ে, মানে কোনো বছর এরকম পড়েনি গরম, বাইরেটা ধোঁয়া ধোঁয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই প্রসাদ পেতে চলেছ। আজকে মহালয়ার দিনে তোমাদের সব কি প্রসাদ হয়েছে? আমাদের তো এরকম হয়েছে, সিম্পল। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে কি করছে এখন। তো এই যে আমি সুজি ভিজিয়ে রাখবো, আজকে সুজির ইডলি বানাবো। তো 1 বাটির মতন সুজি নিয়েছি এখানে, আর এটা আমি সন্ধ্যাবেলা বানাবো। এখন ভিজিয়ে রাখলে সন্ধ্যাবেলা বেশ ভালোভাবে ভিজে যাবে,
আর তখন বানাবো। দই নিয়ে নিচ্ছি আর এটা জল দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নেব, ভালোভাবে ভিজে যায় যাতে সেই হিসাবে জল দেওয়া হবে। আজকে সুজির ইডলি বানিয়ে চিল্লি বানাবো, তো ইচ্ছে হলো সেই জন্য আমি বলি ভিজিয়ে দিই এখন সন্ধ্যাবেলা। আর আমার ছেলের খুব পছন্দ, তো সেই জন্য আমি বানাবো যখন, সেই জন্য আমি বলি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই আর তোমরাও শিখে নিতে পারো সুজি দিয়ে কিভাবে ইডলি বানানো যায়। যে এতটা জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, সন্ধ্যেবেলায় ইডলিটা বানাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করা গেছে। এখন হচ্ছে যে একটু পাঠ করব, কীর্তন করব। আর আজকে কোথাও যাবনি, বাজারের শরীরটা খুব একটা ভালো না, আর ডাক্তারের কাছে যাব ভাবছিলাম। তারপরে দুপুরে একটু ঘুমাতে, তারপরে ঠিক লাগছে। এখন মাথা ঘুরেছিল, তো একটু কমেছে। আর ওই মৌসুমটা প্রচুর খারাপ, সেই জন্য মৌসুমটা এতটাই খারাপ, মানে কি বলবো, দুদিন ধরে কিরকম হয়ে আছে, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর কি গরম, গুমসানি। আর আজকে এসি চালাতে হচ্ছে, চালাবো একটু পরেই চালাবো। এই যে পাখাটা চলছে এখন। আর একটু পাঠ করবো, তো তখন এসি চালিয়ে একটু বসবো। আর নাহলে বেশি গরম লাগলে বেশি যেমন আমার অসুবিধা হচ্ছে। আর বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে বাইরের কিরকম বাইরের ওয়েদারটা। আর এখন হচ্ছে যে আমি সন্ধ্যাবেলায় তোমাদেরকে তো সুজি হচ্ছে যে বললাম নি, সুজি ভিজিয়ে রেখেছি, ইডলি বানাবো। তো তখন বানাবো, তখন দেখাবো। তো বাইরেটা দেখালাম তোমাদেরকে কিরকম ধোঁয়া হয়ে আছে। আর এই যে আমাদের গোপীনাথ, আজকে গোপীনাথকে সাদা লেস পরানো হয়েছে, তুলসী মহারানীকেও সাদা পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আমি এই যে বসবো, এখানে সব রেডি করে রেখেছি, একটু পাঠ করবো। এই দেখুন বন্ধুরা, বাইরে এই দেখতে দেখতে ফাঁকা ছিল, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি, এইরকম মৌসুম হয়ে গেল এক্ষুনি। আমি গীতা পাঠ করতে করতেই এরকম এসে দেখি একদম মানে আলাদা হয়ে গেল, মনে হবে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি এখনো, সন্ধ্যা হতে টাইম আছে। আর এই যে বাদল এইরকম হয়ে গেছে। লাইটও মানে অন্ধকার অন্ধকার লাগছে বলে চারিদিকে লাইট জ্বেলে দিয়েছে। আর চারিদিকে এখন মাইকের আওয়াজ শুনতে পাবে। আর ওই যে সব লাইট, ওই যে ওই পাশে লাইট জ্বলছে, কেন কি নবরাত্রি কাল থেকে গরবা শুরু। আর আমাদের বিল্ডিং এর নিচেও এরকম সব লাইট লাগিয়েছে, আমাদের উপর থেকে দেখা যায়নি। তো আমাদের সন্ধ্যা আরতি আরে হয়ে গেছে, মল্লিকা আরতি করে নিয়েছে। এখন আমি হচ্ছে যে রান্নাঘরে চলে এলাম আর ইডলিটা বানাবো। আজকে বানাবো মিনি ইডলি চিল্লি। মিনি ইডলি বলতে ছোট ছোট একদম ইডলি, সেগুলো। আর খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। আমি সুজিটা ভিজিয়ে রেখেছি, তো ওইটা মানে 5 মিনিটও লাগেনি খালি সেদ্ধ হতে। সুজিটা যে দিয়ে ভাপাবো 5 মিনিটও লাগেনি, তো খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কিভাবে মিনি ইডলি বানাতে হয় আর চিল্লি বানাতে হয়। চিল্লি, আমি চিল্লি বলছি, মানে মিনি ইডলির চাইনিজ বলে এটাকে। তো এই দেখুন বন্ধুরা, সব রেডি করে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, লঙ্কাগুলো পেকে গেছে, লাল লাল হয়ে গেছে, আর ধনেপাতা সব কুচিয়ে রেখেছি। আর সুজিটাই যে ভিজে গেছে, বেশ ভালোভাবে ভিজে গেছে। এখন ভালো করে ফেটিয়ে নেব। এটার মধ্যে এখন লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভালো করে এটাকে, খুব পাতলা করা চলবে না, এটাকে এইটার সাহায্যে ফেটিয়ে গুলে নিতে হবে। তো লবণ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু সাদা তেল। তেলটা দিলে কি হয়, একদম নরম হয় ইডলিটা। অল্পই তেল দিলাম। আর এই যে ইনো, এইটা দিয়ে পরে গুলবো। আমি আগে গ্যাসটা মানে জেলে দিই, গ্যাসের আঁচটা জেলে, তারপরে এইটা ইনো দিয়ে, বেটারটা ইনো দিয়ে তারপরে এই করবো। তো আমি ইডলি বানাবো কিসে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইটার মধ্যে ইডলি বানাবো, একদম ছোট ছোট সাইজে। এইগুলো আমার অনেকদিন বানানোই হয়নি, এরকম দেখতে, এরকম।
জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ, গরম হতে থাকুক জলটা। এর মধ্যে ইনো দিয়ে দিলাম। বেশিক্ষণ রাখা চলবে না এটা। এর মধ্যে অল্প তেল বুলিয়ে দেব, অল্প অল্প করে তেল বুলিয়ে দিচ্ছি, কেন কি তাড়াতাড়ি এটা চিপকাবে নি। তাহলে স্টিলের যেহেতু চিপকাবে নি, বেশি চিপকে যায়নি। তা এখন এই যে ছোট চামচের 1 চামচ করে দিয়ে দেবো বেটার। 1 চামচও লাগেনি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরকম সাইজটা কতটা বড়। 1 চামচও লাগেনি, হাফ চামচ করে লাগছে। তো এই যে একটার উপরে বসিয়ে দিচ্ছি থাক থাক করে। একটা এরকম আছে, এই যে এইটাকে এর মধ্যে আটকে দেব। এখানে জল গরমটা হচ্ছে, এর মধ্যে আমি বসিয়ে দেব। এইভাবে ধরে এই যে বসিয়ে দিলাম, জলে যাতে ডুবে না যায়। দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। 5 মিনিটেই হয়ে যাবে ইডলি। তো এই দেখুন বন্ধুরা, ইডলিগুলো চেক করে দেখছি কি সুন্দর ফুলে গেছে আর হয়েও গেছে, 5 মিনিটও লাগেনি। তো এখন এই যে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এগুলো তুলে নেব। এখন ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এগুলো খুলে নেব। তো এই দেখুন বন্ধুরা, ইডলিগুলো কি সুন্দর ফুলেছে আর হয়ে গেছে এক্ষুনি। আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তুলে নেবো চামচের সাহায্যে, খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর গরম অবস্থায় তুললে ভেঙে যেতে পারে। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলে নেব। যে ইডলিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন কি ছোট ইডলি তো, সেই জন্য এই যে কি সুন্দর ঠান্ডাও হয়ে গেছে। আর এই যে এখন তুলে নিচ্ছি, আর কত সুন্দর লাগছে, নরম তুলতুলে। সবগুলো চামচে করে তুলে নেব। এরকম করলেই উঠে যাচ্ছে। এইরকম ইডলি বানালে বাচ্চাদের খুবই পছন্দ হয়। এইভাবে ইডলি বানিয়ে নারকেলের চাটনি দিয়েও খাওয়া যাবে, সাদা ইডলি। তো আমি একটু আলাদা টাইপের বানাবো আজকে, চাইনিজ ইডলি। তো তোমরা চাইনিজ ইডলিও বানিয়ে দেখবে, খুব খেতে ভালো লাগে, টেস্টি লাগে। এখন এই এতগুলো হয়েছে, আর বাকিগুলো আবার বানিয়ে নেব, কেন কি খুব কম সময় তো লেগেছে, 5 মিনিটও লাগেনি। একবারেই এতগুলো হয়েছে, কত সুন্দর জালিদার হয়েছে একদম ইডলিগুলো, তুলতুলে একদম। এই দেখুন বন্ধুরা, 1 থালা ইডলি হয়েছে 1 বাটি সুজি দিয়ে। আর কত সুন্দর নরম পঞ্চের মতন একদম জালি জালি সুজি দিয়ে এরকম ইডলি, ছোট ছোট মিনি ইডলি, কত সুন্দর লাগছে। আর 1 বাটি সুজি দিয়ে এত 1 থালা। আর তোমরা এইভাবেও বানিয়ে খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো এইভাবে ইডলি বানিয়ে। তো বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। আর সুজি তো খেলে তো কোনো ক্ষতি নেই, হেলদি জিনিস। তো এটাকে আমি কিভাবে বানাবো, এখন সব কিছু এই যে রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সস নিয়ে নিচ্ছি, তেল নিয়ে নিচ্ছি, এখন বানাবো। তো এই দেখুন বন্ধুরা, একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। তাটা এখন নেই, তো গোটা সর্ষে দিচ্ছি। তো সর্ষেগুলো যে হয়ে গেছে, এখন সবজি দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো, তো এখানে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি টমেটো। এই যে হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে এখন মশলা কিছু কিছু দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর দিয়ে দেব টমেটো সস, সয়া সস দিয়ে দিলাম, ধনেপাতা কুচিগুলোও দিয়ে দিলাম।
তো এখন এর মধ্যে আমি ইডলিগুলো দিয়ে দেবো। এখন ইডলি দিয়ে এই যে ভালো করে মিশিয়ে নেব। খুব কম সময়ের মধ্যেই হয়ে গেল। ইডলিও 5 মিনিটে হয়ে যায়, আর সবজিগুলো এই তো হালকা নাড়াচাড়া করে তারপরে হয়ে গেল চাইনিজ ইডলি। তো এটাকে শুধু মিক্স করে নেবো। এখন কত সুন্দর চাইনিজ ইডলি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, চাইনিজ ইডলি কিভাবে বানালাম খুব কম সময়ের মধ্যে, আর কতটা হয়েছে। আর এটা কমসে কম 4 জনের হয়ে যাবে। আর আমাদের গোপীনাথকে আগে ভোগ নিবেদন করব। এখন হয়ে গেছে আমার চাইনিজ ইডলি, তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাত্রের ভোগ নিবেদন করা গেছে আজকে। এই যে দুধ আর রুটি আর চাইনিজ ইডলি, তো এটা দিয়ে আজকে রাত্রে ভোগ নিবেদন করা হলো। আর জল দিয়ে আছে। এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আর একটু পরেই আমি এখন 8:30 বাজে, 9টার সময় করে শয়ন দিয়ে দেবো ফুলারে তুলে দিয়ে। তো তোমরা তো জানো আমরা কিভাবে শয়ন দিই সবকিছু। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রে ভগবানের শয়ন দেওয়া গেছে আর আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি। আর আজকে যে ইডলি চিল্লিটা বানিয়েছিলাম এত টেস্টি হয়েছে, সবাই খেয়ে সবাই ভালো বলছে। তো তোমরাও এইভাবে বাচ্চাদের তো খুবই পছন্দের একটা জিনিস, ছোট ছোট দেখতেও আর খেতেও খুব সুন্দর। তো তোমরাও এইভাবে বানিয়ে ঘরে দেখবে আর বাচ্চাদেরকে দিবে, আর খুবই হেলদি। আর তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ইডলির রেসিপিটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে।